দু এক সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন। এমন তথ্য জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বুধবার শেখ হাসিনার মামলায় আরও 4 জনের সাক্ষ্য গ্রহণ শেষে একথা জানান তিনি। ট্রাইব্যুনালে জুলাই আগস্টের নির্মম হত্যাযজ্ঞের বর্ণনা দিয়ে আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেন সাক্ষীরা। এদিকে আদালতের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় চানখারপুলে 6 হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ছাত্র জনতার আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয় বুধবার। 13তম ব্যক্তি হিসেবে শুরুতে সাক্ষ্য দেন নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। তিনি আদালতে জানান, 16 জুলাইয়ের পর থেকে মাথা বুকে গুলিবিদ্ধ 5 শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয়। আহত ও নিহতদের অনেকেরই মাথার খুলি উড়ে গিয়েছিল গুলিতে। সাক্ষ্য দিতে গিয়ে এই চিকিৎসক বলেন, শুরু থেকে চিকিৎসা সেবায় বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাসপাতালে নতুন রোগী ভর্তি না করাতে এবং ভর্তি থাকাদের ছাড়পত্র দিতে নিষেধ করে গোয়েন্দা পুলিশ। কারো বুকে গুলি ছিল, কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে এবং চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা উনি দিয়েছেন। রোগী ভর্তি করতে নিষেধ করা হয়েছে এবং তৎকালীন পুলিশের ডিবি শাখা থেকে তাদেরকে এটা বলা হয়েছে। সাক্ষ্য গ্রহণে প্রতিদিনই হাজির করা হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। সবার আগ্রহ কবে হবে রাজসাক্ষীর সাক্ষ্য গ্রহণ, এজন্য আরও কিছুদিন অপেক্ষার কথা জানান মিজানুল ইসলাম। সামনে 2-1 সপ্তাহ, যদি পরের সপ্তাহে যাই, এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল। আজকে আমরা 4 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। শেখ হাসিনা ছাড়াও এ মামলায় আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুন এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 16 জন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।